हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल प्रियंका क्लास ब्लॉग। तो बंधुरा तुम्हारा सबाई केमन आछो, आशा करछि सबाई भालो आछो और आमरा खूब भालो आछि। तो अनेक दिन परे तुम्हादेर साथे आमी नतून आरेकटी ब्लग शेयर करब। तो आजके आमी तुम्हादेर साथे शेयर करब चिड़ेर मोয়া, अनेके आबार एटाके चिड़ेर नाড়ুও बोले। यूट्यूबर सकल बंधुदेर काछे अनुरोध रइलो पुरो भिडियोटा देखार जोन्नो। तो चलो रेसिपिटा शुरू करा जाक। तो देखो एखाने आमी बड़ो एकटा बल बाटी निয়েছি। बल बाटिर मध्य प्रथमे चिड़ागुलोके ढेले निচ্ছি। एखाने 1.5 किलो चिड़ा आछे और এই চিড়াগুলোকে মা আগের দিন ভেজে নিয়েছিল। তো চিড়ের নাড়ু বানানোর জন্য প্রথমে মা বাদামগুলোকে লবণ দিয়ে ভেজে নেবে। লবণ দিয়ে যদি বাদামটা ভাজা হয় তাহলে খুব কম সময়ে কিন্তু বাদাম ভাজা হয়ে যায়। তো দেখো আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তো দেখো এবার বাদামটা নামিয়ে নিচ্ছে আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছে গুড়। চিড়ের নাড়ুর কিন্তু মেন হচ্ছে গুড়ের পাক, সেজন্য গুড়টাকে ভালোভাবে পাক দিতে হবে। আর এদিকে আমি চিড়েগুলোকে হাতে চেপে চেপে ভেঙে নিচ্ছি, কারণ চিড়েগুলোকে যত ভাঙা হবে তত কিন্তু নাড়ু বাঁধতে সুবিধা হবে। চিড়ের নাড়ু কিন্তু আমরা বিশেষ করে চৈত্র সংক্রান্তির আগেই বানিয়ে থাকি। তো এবার বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ চিড়ে আনা হয়নি সংক্রান্তির আগে, ভাজা হয়নি, সেজন্য বানানো হয়নি। তো এখন বৈশাখ মাসে বানানো হচ্ছে। তো দেখো এদিকে মার গুড়ের পাকটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে আমি চিড়েগুলো ভাঙতে ভাঙতে আর পারছিলাম না। তো এবার দুটো হাতই কাজে লাগিয়ে দিলাম। তো আমার কাছে মনে হয় চিড়ের নাড়ু বাঁধাটা অনেকটা কঠিন কাজ, অনেকটা পরিশ্রম করতে হয়। আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে, কাজটা যদিও ছোটো হয় কিন্তু পরিশ্রমটা অনেকটা হয়ে যায়। তো এদিকে দেখো গুড়ের পাকটা হয়ে গেছে, গুড়ের পাক পুরোই কমপ্লিট হয়ে গেছে। দেখো গুড়টা কি সুন্দর টকবক টকবক করে পাক হচ্ছে। তো এদিকে আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে কিন্তু গাইলের মধ্যে একটু থেতু করে নিয়েছি, দেখো একটু একটু ভেঙে নিয়েছি। এবার সবগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চিড়ের সাথে কিন্তু যত বাদাম দেওয়া যাবে ততই কিন্তু চিড়ের নাড়ুটা টেস্ট আসবে। তারপর দিয়ে দেব মোটা জিরে, অনেকে এটাকে মরিও বলে থাকে। তো এটাকে একটু আমি থেতু করে নিচ্ছি। দেখো কড়াইতে ভেজেছি, কড়াইতেই থেতু করে নিচ্ছি। তারপর থেতু করা জিরেগুলো চিড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আর আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার দেওর। তারপর দিয়ে দিচ্ছি ঘি, সামান্য পরিমাণ ঘি দিয়েছি। তারপর পাক দেওয়া গুড়টা দিয়ে দিচ্ছে। গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে যে বলবাটিটার নিচে লেগে যাবে। তো মা গুড় দিচ্ছিল, এদিকে আমি চিড়েগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। একটু একটু করে নাড়তে নাড়তে গুড়টা দিতে হবে। তো এদিকে আমি নাড়ছিলাম আর মা গুড় দিচ্ছিল। আর এই নাড়ুটা বাঁধার সময় কিন্তু ফ্যান চালানো যাবে না, আর তখন আমার কাছে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। তো কী করা যাবে, ফ্যান দিলে যে চিড়েগুলো ঠান্ডা হয়ে গেলে আর নাড়ু বাঁধা যাবে না। তো তাড়াতাড়ি করে দেখো আমি মিশিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমাদের সাথে ছিল কাকিমণি, কাকিমণিকেও বলেছে, কারণ চিড়ের নাড়ু বাঁধার জন্য যত লোক বেশি থাকবে তত সুবিধা। তো আমার মোটামুটি মেশানো হয়ে গেছে। নিচে অনেকটা লেগে গেছিলো, সেই জন্য আমি চামচ দিয়ে উঠাচ্ছিলাম। তো দেখো কাকিমণি প্রথমে ট্রাই করছে, বলছে এখনো গরম, ধরা যাবে না। তারপর আরও একটু গুড় দিয়ে দিল। কারণ চিড়ের নাড়ু বাঁধার জন্য কিন্তু অনেক গুড় লাগে। এখানে 1.5 কিলো চিড়ের জন্য কিন্তু 1.5 কিলো গুড় নেওয়া হয়েছে।
তো দেখো এবার রেডি হয়ে গেছে। তো প্রথমে আমরা হাতে একটু ঘি মেখে নিচ্ছি যাতে চিড়েগুলো হাতে না লেগে যায়। তো নাড়ু বাতা শুরু হয়ে গেল দেখো। তো নাড়ু বাতার সময় যেহেতু আমরা 3 জন ছিলাম, তাই 3টে সাইজেরই নাড়ু বাতা হয়েছে। মা নাড়ু বেঁধেছিল বড় বড়, আর মা বলছে বিয়ের বাড়িতে নাড়ু ফাটাবে, এত ছোটো ছোটো নাড়ু কী করে ফাটাবে, তাই মা বড় বড় করে বেঁধেছিল। আর আমি মাঝারি সাইজ করেছিলাম আর কাকিমণি করেছিল ছোটো সাইজ। তো দেখো সাইজগুলো দেখলেই বুঝতে পারবে। তো এভাবে বাঁধতে বাঁধতে শেষ পর্যন্ত আমরা সবগুলো এক সাইজই করে বেঁধে নিয়েছিলাম, মাঝারি সাইজ করে বেঁধে নিয়েছিলাম। আর নাড়ুটা বাঁধার সময় হাতের মধ্যে খিচাতে খিচাতে আমার হাতে ফুসকাই পড়ে গেছে। সত্যি নাড়ু বাঁধা অনেকটা কষ্ট, বিশেষ করে চিড়ের নাড়ু বাঁধাটা। তো দেখো আমার নাড়ু বাঁধা কমপ্লিট হয়ে গেছে, 1 প্লেট হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। থ্যাংক ইউ।